হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যে বিষয়ের ওপর রিডিং করব সেটি হচ্ছে, আমি প্রথমে দেখে নেব তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বহু বছর, বহু মাস, বহু দিন। তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার যিনি মনের মানুষ তিনি নিজে কেমন আছেন, মানে তিনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে সেটা আমি পরে দেখব। আগে দেখব তোমার মনের মানুষ বর্তমানে কোন এনার্জিতে আছে, নিজে কোন এনার্জিতে আছে সেটা আগে দেখব। তো চলো সেটা আগে দেখি। তো ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে তিনি তার নিজের জীবনে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে তার নিজের জীবনে সে কোন এনার্জিতে আছে। ইউনিভার্স আমাকে দেখাও যে বর্তমানে আমার ভিউয়ার্সের মনের মানুষ তিনি তার নিজের জীবনে কোন এনার্জিতে আছে, কি অবস্থায় আছে সেটা আমাকে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বর্তমানে সে নিজের জীবনে কেমন আছে। ইউনিভার্স আমাকে দেখাও যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সের মনের মানুষ তিনি নিজে কোন এনার্জিতে আছে, তার জীবনে কি চলছে সেটা আমাকে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের মনের মানুষ বর্তমানে তিনি তার নিজের জীবনে কোন এনার্জিতে আছে। চলো দেখি। আমি 3টে কার্ড নিয়েছি। বটম অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক এসেছে নাইট অফ সোয়ার্স। তো যেহেতু বটম অফ দ্য ডেক কিন্তু ইম্পর্টেন্ট, তো এই কার্ডটার মানে হচ্ছে খুব ইম্পালসিভ এনার্জি। তোমার মনের মানুষ বর্তমানে খুব অস্থির এনার্জিতে আছে, খুব ছটপট করছে কোনো কোনো একটা বিষয় নিয়ে, খুব ছটপট করছে, খুব অস্থির এনার্জি। বন্ধুরা, তোমরা এই ভিডিওর মধ্যে কিছু অ্যানাউন্সমেন্ট, কিছু আওয়াজ পেতে পারো, ওটাকে তোমরা ইগনোর করো, কারণ আমার বাড়ির পাশে কোনো একটা ক্যাম্প চলছে, তো সেখান থেকেই আওয়াজটা আসছে। তো চলো আর কি কি কার্ড এসছে আমি দেখব। এস অফ পেন্টাকেলস, দি মুন, টু অফ কাপস। তো আমি প্রথমেই বলবো যে কোন এনার্জিতে আছে। আমি মুন কার্ড দিয়ে শুরু করব। মুন হচ্ছে মনের কারক। মুন আমাদের ইমোশনকে, আমাদের মনের স্থিতিকে, মানসিক স্থিতিকে, মনের গতিবিধিকে নির্ধারণ করে। তো এখানে আর মুন হচ্ছে হিডেন, গুপ্ত। তো বর্তমানে তোমার মনের মানুষ এরকম অবস্থাতে আছে, তিনি নিজে কেমন আছেন, মানে তিনি নিজে তার জীবনে কি ফিল করছেন, তার মনের ভিতরে কি চলছে, সেগুলো তিনি কাউকেই বোঝাচ্ছেন না বা বলছেন না। তিনি সবটাই তার মনের মধ্যে গোপন করে রেখেছেন, একদম লুকিয়ে, হিডেন। সে জিনিসটা না তোমরা জানো, না তার আশেপাশে যারা আছে তারা জানে। তো সে কি ফিল করছে? সে সোল কানেকশন ফিল করছে। এবার সেটা কার জন্য ফিল করছে সেটা তো তোমার এনার্জি যখন চেক করবো, মানে তোমাকে নিয়ে কি ভাবছে সেই রিডিং যখন করব, তখন কিন্তু এটা বেরিয়ে আসবে যে এই 2 অফ কাপসের এনার্জিতে তোমার মনের মানুষ কার সঙ্গে আসতে চাইছে, তোমার সাথে না অন্য কারোর সাথে। এবং এস অফ পেন্টাকেলস, সে একটা স্টেবল অফার দিতে চাইছে। এই 2 অফ কাপসের এনার্জি যার সাথে ফিল করছে, যাকে সে তার নিজের কাপটা, ইমোশনটা এক্সচেঞ্জ করতে চাইছে, তাকেই সে একটা স্টেবল অফার কিন্তু দিতে চাইছে। তো এই অবস্থায় আছে, কিন্তু এই সব কিছু, এই যা কিছু তার মনের মধ্যে চলছে, এই সব কিছু কিন্তু সবটাই হিডেন, গুপ্ত, সবটাই তার মনের মধ্যে চলছে। সে কিন্তু কাউকে এটা দেখাচ্ছে না। এই মানুষটিকে বর্তমানে দেখে কেউ বুঝতেই পারবে না যে এর মনের মধ্যে এত কিছু চলছে।
সে হয়তো ন্যাচারাল নর্মালি লাইফ লিড করছে, সব জায়গায় যাচ্ছে, ঘুরছে, ফিরছে, খাচ্ছে, তার সমস্ত কাজকর্ম করছে, কিন্তু তার মনের মধ্যে একটা গোপন যন্ত্রণা, একটা কষ্ট কিন্তু রয়েছে, সেটা কাউকে সে বলছে না। তো চলো আমি এখানে না আরও দুটো কার্ড আমার নিতে ইচ্ছা করছে, আরও কিছু হয়তো বেরিয়ে আসতে পারে। ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে। ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সের পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে। সেই একই সান, বটম অফ দ্য ডে এখানে এসে সান, ক্ল্যারিটি। সে কোনো একটা কিছু বিষয়ে ক্ল্যারিটি পেয়েছে, তার কাছে সব কিছু পরিষ্কার হয়েছে। তো এখানে দেখো সেই একটু আগে নাইট অফ সোয়ার্ডস ছিল বটম অফ দ্য ডেক। আমি বলছিলাম খুব ইম্পালসিভ এনার্জি, তোমার পার্টনার ভীষণ ইম্পালসিভ হয়ে আছে, অস্থির হয়ে আছে। আর এসছে 8 অফ পেন্টিকেলস। সে এই যে 2 অফ কাপসের এনার্জিতে সে যে আসতে চাইছে, সে জানে এখানে আসতে গেলে পরিশ্রম করতে হবে, মানে সম্পর্কে এফর্ট দিতে হবে, রিলেশনে কাজ করতে হবে, অ্যাকশান নিতে হবে, না হলে সে এই 2 অফ কাপসের এনার্জিতে আসতে পারবে না, তাকে অ্যাকশান নিতে হবে। এবং তারপরে আসছে নাইট অফ সোয়ার্ডস। এটা ভীষণ ইম্পালসিভ, অস্থির এনার্জি, মানে দেখো এই মানুষটি খুব দ্রুততার সাথে ছুটে আসছে, মানে এ এতটাই ইম্পালসিভ হয়ে আছে যে এর মনে হচ্ছে যে আমি এক্ষুনি চলে যাই, এক্ষুনি গিয়ে আমার মনে যা কিছু আমি ফিল করছি সবটাই আমি বলে দিই। তো এই এত কিছু যে ফিল করছে সে বুঝতে পারছে, দেখো একদম পরপর সে বুঝতে পারছে তার মনে সে ইমোশান ফিল করছে, কিন্তু সেটা হিডেন। সে জানে তাকে 2 অফ কাপসের এনার্জিতে আসতে গেলে তাকে পরিশ্রম করতে হবে, সম্পর্কে এফর্ট দিতে হবে, কাজ করতে হবে, কারণ যে সম্পর্ক খারাপ করে তাকেই কাজ করতে হয়। এবং সেই এস অফ পেন্টাকেলস একটা সলিড অফার দিতে চাইছে, এবং এইগুলো ভেবে ভেবে সে মাঝে মাঝে ভীষণ ইম্পালসিভ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাই, এক্ষুনি আমি বলি, কিন্তু তারপরে পরক্ষণেই সে নিজেকে সামলে নিচ্ছে। তো বর্তমানে কিন্তু তোমার পার্টনার এই এনার্জিতেই আছে, নিজে এই এনার্জিতে আছে। তো চলো আমি এবার দেখব তোমাকে নিয়ে সে কী ভাবছে। চলো, তো ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে, বাবা তোমার পার্টনার একেবারে খুব অস্থির গো, কাঠ ঝরে টরে খুলে পড়ে যাচ্ছে, এত অস্থির পার্টনার। কী করে হবে এদের, কি হবে এদের উপায়? অস্থিরতা আমাদের সব কিছু নষ্ট করে দেয়, অস্থির হয়ে কোনো কিছুই ঠিক হয় না। তো যাই হোক, ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। বর্তমানে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, বর্তমানে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, সে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। চলো দেখাও ইউনিভার্স আমাকে দেখাও যে বর্তমানে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, বর্তমানে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। ইউনিভার্স আমাকে দেখাও। বাবা এতগুলো কার্ড চলে আসলো, চলো আর নেব না, 4টে এসে গেছে। বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ পেন্টাকেলস। এটা হচ্ছে স্ট্রং একটা স্টেবিলিটি দেওয়ার একটা কার্ড এটা। তো চলো আর বাদবাকি কী এসছে আমি দেখি। এই যে 7 অফ কাপস, কনফিউশন, 9 অফ পেন্টাকেলস, 5 অফ ওয়ান্স আর 10 অফ ফ্যান্স। তো চলো শুরু করি। প্রথমে তো বলবো যে সে একটা সময় এই 7টা কাপের লোভে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং তার কাছে অনেক অপশান ছিল, এবং সেই অপশানগুলো তার মনে হয়েছিল যে তুমি ছাড়া বাদবাকি এই 7টা কাপ যে 7টা যে অপশান, অন্যান্য যে অপশান সেগুলো অনেক বেশি বেটার, এবং সে কনফিউশনে পড়ে গিয়ে সে কিন্তু তোমাকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এবং সেই 7টা কাপের কাছে গিয়ে সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে সেগুলো তার জন্য হেলদি নয়,
সে সেখান থেকে ধোঁকা খেয়েছে এবং বর্তমানে এই যে 5 অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট, সে যেখানে গিয়েছিল, এই কনফ্লিক্ট হতে পারে 3Dর কোনো কনফ্লিক্ট, মানে সে বর্তমানে যেখানে গিয়েছিল সেখানে প্রচুর ঝগড়া অশান্তি হচ্ছে, আর না হলে এটা তার মনের অন্তর্দ্বন্দ্ব, ঠিক আছে। আর তারপরে হচ্ছে 10 অফ ওয়ান্ডস, সে এই যে 7টা কাপ, এই যে 7টা কাপের লোভে তোমাকে ছেড়ে দিয়ে যে সে যে চলে গিয়েছিল, এই 7টা কাপ আজকে তার উপরে খুব ভারী হয়েছে, ভারী পড়েছে। সে খুব নিজের ইচ্ছায়, নিজের আগ্রহে এদের জন্য করার জন্য চলে গিয়েছিল। আজকে বর্তমান দিনে আজকে দাঁড়িয়ে এই 7টা কাপ এতটাই তোমার পার্টনারের ওপর প্রেশার ক্রিয়েট করেছে যে তোমার পার্টনারের আজকে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটাও নেই। এদের বোঝা টানতে টানতে দেখো মানুষটা কেমন নুয়ে পড়েছে। এই এতগুলো ওয়ান্সের বোঝাই মানুষটাকে টানতে হচ্ছে। তো এই যে এত কিছু তোমার পার্টনার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করেছে। আমি এখানে একটু ক্লারিফিকেশান নেব, 9 অফ পেন্টিকলস কেন আসলো। ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সের পার্টনারের এই রিডিংয়ে 9 অফ পেন্টিকলসের কার্ড কেন আসলো। এখানে 9 অফ পেন্টিকলসের কার্ড কেন আসলো, ইউনিভার্স আমাকে দেখাও। এখানে 9 অফ পেন্টিকলসের কার্ড কেন আসলো, ইউনিভার্স আমাকে দেখাও। এখানে 9 অফ পেন্টিকলসের কার্ড কেন আসলো। কুইন অফ ওয়ান্ডস, এখানে কুইন অফ ওয়ান্ডসের কার্ড কেন আসলো, ইউনিভার্স আমাকে দেখাও। এখানে কুইন অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডসের কার্ড কেন আসলো। কুইন অফ 9 অফ পেন্টিকলসের কার্ডের ক্লারিফিকেশানে কুইন অফ ওয়ান্ডস কেন আসলো। 9 অফ কাপস। তো এখানে তুমি হচ্ছ তোমার পার্টনারের উইশ ফুলফিলমেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পেরেছে তার কাছে সব কিছু আছে। এই যে 9টা কাপ আছে, একটা কাপ নেই, সেই একটা কাপ হচ্ছে তুমি। তো তার কাছে সব কিছু আছে, কিন্তু এই একটা কাপ যে নেই সেটা হচ্ছে তুমি। তো 9 অফ কাপস, তুমি হচ্ছ তোমার পার্টনারের উইশ ফুলফিলমেন্ট। তো এখানে যে রিডিংটি হলো, আমি যে আগে মানে প্রথমে যে রিডিংটি করলাম যে তোমার পার্টনার বর্তমানে কোন এনার্জিতে আছে, সেখানে যে কার্ডগুলি উঠে এসেছিল, আমার এখন যেটা চ্যানেল হচ্ছে যে ওই কার্ডগুলো ছিল তোমার জন্য। তোমার জন্য তোমরা একটু ভিডিওটাকে পজ করে পেছনে গিয়ে দেখো, 2 অফ কাপসের এনার্জি ছিল, এগুলো সে তোমার জন্য ফিল করছে। আর মানে ট্যারোতে এটা হয়, এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। আর এই যে এখন যে বর্তমানে যে কার্ডগুলি বেরিয়ে এসেছে, যে এনার্জিগুলি উঠে এসেছে, এইগুলো হচ্ছে তোমার পার্টনারের বর্তমান প্রেজেন্ট সিচুয়েশান। এই যে তার মধ্যে প্রবল কনফ্লিক্ট চলছে, হয় সে যেখানে আছে সেখানে ঝগড়া অশান্তি চলছে, নাহলে তার মনের অন্তর্দ্বন্দ্ব, এবং সে কনফিউশনে পড়ে গিয়েছিল। এই 7টা কাপের লোভে সে কনফিউশনে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে আজকে তার হাল এই। এবং এই এত কিছুর পরে সে বুঝতে পেরেছে যে তার কাছে সব আছে, একটা জিনিসই নেই, সেটা হচ্ছে তুমি। তুমি হচ্ছে তোমার পার্টনারের উইশ ফুলফিলমেন্ট। তো এই এই যে এনার্জিটা, এটাই হচ্ছে তোমার পার্টনারের বর্তমান পরিস্থিতি। আর একটু আগে যে রিডিংটি করলাম সেখানে আমার 2 অফ কাপসের এনার্জি, আর ঠিক মনে পড়ছে না কি কি কার্ড এসেছিলো। তো তোমরা ব্যাকে গিয়ে দেখো, ওইটা হচ্ছে ওই কার্ডগুলি হচ্ছে তোমাদের জন্য এসছে। তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে ওই এনার্জিতে আছে বা ওটা ফিল করছে। আর তোমার পার্টনার নিজে বর্তমানে কেমন আছে, তো সেটা কিন্তু এই কার্ডগুলি, এই যে কনফ্লিক্ট, কনফিউশন এবং একেবারে কি বলবো, শেষ হয়ে যাওয়া, এটা পুরো শেষ হয়ে যাওয়া কার্ড, যে মানুষটির উঠে দাঁড়ানোর শক্তি নেই। তো এই ছিল আজকের রিডিং। তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। তাহলে প্রথম যে রিডিংটি করলাম সেই এনার্জিটি কিন্তু তোমাকে নিয়ে, আমি বারবার বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর এই যে এনার্জিটি বেরিয়ে এসছে, এটা হচ্ছে তোমার পার্টনারের নিজের বর্তমান ফিলিংস। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। তো তোমরা সকলে ভালো থেকো, এবং এই রিডিং যদি
তোমাদের এতটুকু উপকারে আসে বা তোমরা এতটুকু হেল্প হয় তোমাদের, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে।